হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব, ডিমের পাতলা ঝোল। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। আমার ডিমগুলো আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি উপরে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার এক এক করে সবগুলো ডিম আমি ভেজে নেব। সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি উল্টিয়ে নেব। আমি এক এক করে সবগুলো ডিম উল্টিয়ে নিয়েছি। এবার আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আমি সবগুলো ডিম উল্টিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো একটু আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো আমি ভেজে নেব। এবার আমার আলুগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হলে হয় কি, খেতে একটু ভালো লাগে। সবগুলো আলু আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল, দিয়ে দেব আস্ত জিরা, এবার দিয়ে দিব পেঁয়াজ। এবার ভালো করে ভেজে নেব। আস্ত জিরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন পেঁয়াজ বাটা। রসুন পেঁয়াজ বাটা আমি একটু দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ জিরা, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেব অল্প একটু পানি, দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে মশলাটা কষানো ভালো করে হয়। এবার আমার মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবার আমার আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আমার ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। আলুটা আমি বেশিক্ষণ কষাবো না, যেহেতু সিদ্ধ আলু আবার আমি ভেজে নিয়েছি। এবার 1 মিনিট মতো একটু দমে দিয়ে দেবো। এটা ঢাকনাতে ডেকে দিয়েছিলাম। এবার একটু নেড়ে চেড়ে কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব। দিয়ে দেব আমি ফুটন্ত গরম পানি। আমি সব ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দেখুন এবার পানির যতক্ষণ না তরকারিটা জাল হচ্ছে ততক্ষণ বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তরকারিতে বলক এসে পড়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এক এক করে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেব। আমার ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে আমার ডিমের তরকারি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।